আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কনসেপ্ট অফ রেফারেন্স সিরিজের আজকে অ্যাবসোলিউট রেফারেন্সের টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি। অ্যাবসোলিউট রেফারেন্স অ্যাকচুয়ালি কি? অ্যাবসোলিউট রেফারেন্স হলো রিলেটিভ রেফারেন্সের সম্পূর্ণ উল্টো। আমরা এর আগে টিউটোরিয়াল দেখেছি কিভাবে রিলেটিভ রেফারেন্স ব্যবহার করা হয়। আর অ্যাবসোলিউট রেফারেন্স ঠিক তার সম্পূর্ণ বিপরীত। কেমন? এখানে যদি আমরা ইকুয়াল টু কল করে আমরা এই সেলটিকে সিলেক্ট করি, দেন আমরা যদি এন্টার দিই তাহলে এই সেলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই চলে আসবে, একটা রিলেশন তৈরি হবে। আমরা এর আগে টিউটোরিয়াল দেখেছি। ইভেন এটাকে ড্র্যাগ করে যদি সামনের দিকে নেই, এমনকি ফিল হ্যান্ডেল করে যদি নিচে নামাই, তাহলে দেখব ঠিক এখানে যা যা আছে ঠিক একই জিনিস আমার এখানে পুনরাবৃত্তি হয়েছে। ঠিক একই জিনিস এখানে চলে আসছে। তবে আমি যদি এই B2 ফর্মুলা বারে এখানে এসে যদি আমি F4কে কল করি, F4 বাটন, কিবোর্ডের F4 বাটনকে যদি আমি কল করি, দেন দেখব বি এর আগে একটা ডলার সাইন, 2 এর আগে একটা ডলার সাইন। ওকে, এন্টার। এখন যদি আমি এই সেলটাকে ধরে ডানে নেই, ইভেন নিচে ফিল হ্যান্ডেল করি, তাহলে দেখব সব জায়গায় এ চলে আসছে। এর মানে কি? এর কারণটা কি? আচ্ছা, এর কারণটা হলো যে আমি বি যে কলাম, সে কলামটা আমি লক করে দিয়েছি। দ্যাট মিনস এই বি কলামে এ আছে, সি কলামে বি, ডি কলামে সি, ই কলামে ডি। যেহেতু বি কলামটা লক হয়ে গিয়েছে, তখন সে আর সামনে কলামে চলে আসতে পারেনি। এই কলামে সে আবদ্ধ হয়ে গিয়েছে, এখানে সে লকড। ওকে, সেম টোকেন রোটাকেও যখন লক করে দেওয়া হলো, তখন কি হলো? রিলেটিভ রেফারেন্সে যেমন ফিল হ্যান্ডেল করে নিচে নামার সাথে সাথে ই আই চলে আসছে, অ্যাবসোলিউট রেফারেন্সের ক্ষেত্রে আমার আর ই আই আসেনি। তার কারণ হলো আমি এখানে এই সেলটাকে এখানে ইকুয়াল টু করে B2 সেলটাকে কি করেছি? B2 সেলটাকে লক করে দিয়েছি, কলামও লক করে দিয়েছি, আমি রোকেও লক করে দিয়েছি। সেহেতু কলাম অনুপাতেও সে আগায় নেই, এমনকি রো অনুপাতেও সে নামেনি। আচ্ছা, তো রিলেটিভ রেফারেন্স হলো যেটাতে কোনো লক থাকে না, সে রিলেশন করে প্রত্যেকটা সেলে রান করতে পারে, প্রত্যেকটা রোতে রান করতে পারে। তবে অ্যাবসোলিউট রেফারেন্স ফিক্সড, যে কোনো একটা সেলকেই সেলের সাথেই ও রিলেশন করতে পারে, এমনকি একটা সেলের সাথে রিলেশন করেই ও বাকি সেলে, যত সেলে ফিল হ্যান্ডেল করে যাবে বা রিলেশন করতে যাবে, ঠিক যেই সেলটার সাথে রিলেশন হয়েছে সেই সেলের ভ্যালুকেই ও প্রত্যেকটা জায়গায় শো করবে। এখন আমরা দেখব কিভাবে অ্যাবসোলিউট রেফারেন্স প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করা যায়। আমরা এই যোগফল যত আসবে তার 5% এখানে নামবে। যত যোগফল আসবে তার 5% এখানে নামবে। 20 আর 5-এর যত যোগফল আসবে তার 5% এখানে নামবে। 30 আর 5-এর যে যোগফলটা আসবে তার 5% এখানে নামবে। তাহলে আমরা কি করব? আমরা সামকে কল করব, এই রেঞ্জটা নিব, দেন ইনটু 5% কে দেখিয়ে দিব সেলটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 0.75 সুন্দর। আমরা যদি ফিল হ্যান্ডেল করে নিচে নামাই তাহলে কি পেলাম? যে সবগুলো জিরো চলে আসছে, একটা মাত্র সেলেই আমার 0.75 আসলো। এটা কেন হলো? এখানেই অ্যাবসোলিউটের মূলত কাজ। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, দেখব আমার এখানে রেড একটা সার্কেল দেখাচ্ছে এই সেলটাতে, তার মানে এটা ঠিক আছে, আমি 5% দেখিয়েছি।
আমি এন্টার দিয়ে নিচে নামলাম, এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখব এখানে 5% এর নিচে যে সেলটা সেটা সিলেক্ট হয়ে আছে। আমি যদি এন্টার দিয়ে নিচে নামি আরেক ঘর, দেন এই সেলে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখব আমার আরেক সেল নিচে নেমে আসলো। এটা দ্যাট মিনস আমার এই 5% যে সেলটা, যে K5, এই সেলটাকে আমি কি করি নাই, অ্যাবসোলেট করি নাই। তাহলে আমি এখানে যাব, যে K5 কে সিলেক্ট করব, সিলেক্ট করে F4 প্রেস করে এটাকে লক করে দিব, এন্টার। দেন এটাকে যখন ফিল হ্যান্ডেল করে আমি নিচে নামাবো তখন আলটিমেট আমার কি হবে, আমার 5% চলে আসলো প্রত্যেকটা যোগফলের। প্রত্যেকটা যোগফলের কি হলো, 5% চলে আসলো। তাহলে ভিউয়ার্স আমরা কি বুঝলাম, যে অ্যাবসোলিউট রেফারেন্স মিন কোনো সেলকে, কোনো সেলের রো এবং কলামকে লক করে দেওয়া, নির্দিষ্ট ওই একটা সেলকে নিয়েই কাজ করা। আমি যেখানেই যাই না কেন, যার সাথেই রিলেশন করি না কেন, যেই ইকুয়েশনেই আমি যাই না কেন, আমার ওই সেলটাই প্রাধান্য পাবে, ওই সেলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই প্রাধান্য পাবে। আর এই কারণেই ওই সেলটাকে কি করতে হবে, অ্যাবসোলেট করে দিতে হবে। দ্যাট মিনস কলাম এবং রো দুটোকেই আমার কি করে দিতে হবে, লক করে দিতে হবে। যখন এটা লকড হয়ে যাবে সেলটা, তখন আমি অন্যান্য যত সেল বা ডেটা আছে ওই ডেটার সাথে যখন আমি কোনো রিলেশন করব, কোনো ইকুয়েশন করতে যাব, তখন ওই সেলটাই বারবার রিপিটেশন হবে প্রত্যেকটা সেলের সাথে। তো আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে অ্যাবসোলিউট রেফারেন্সটা ক্লিয়ার হয়েছে। এটা একদমই বেসিক, না বোঝার কথা নয়। তবে রেফারেন্স সিরিজে আমরা প্রত্যেকটা বিষয় নিয়েই খুব বেসিক থেকেই আলোচনা করব। তার কারণ রেফারেন্স সম্বন্ধে যদি ক্লিয়ার একটা আইডিয়া না থাকে, কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে এক্সেলে বেশি দূর যাওয়া কারো পক্ষেই সম্ভবপর নয়। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।